বন্ধুরা, আজ একটু কালবাটের মাংস রান্না করবো। তার জন্য 1 কেজি কালবাট ধুয়ে রেখে দিয়েছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু ছাড়িয়ে কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এর ফাঁকে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু লবণ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে মাংসগুলো একটু মেখে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। আলুগুলো কড়াইতে দিয়ে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে। সামান্য নুন যোগ করলাম এর সঙ্গে আলু ভাজাতে। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা তুলে নেবো। এবার ওই তেলের ভেতরেই গরম মশলা আর তেজপাতা একটু দিয়ে দেবো। দিয়ে ভাজা হলে তার ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। 2খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই কুচিগুলো দিয়ে দেবো। এবার 3 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা, আর সঙ্গে টমেটোটা কেটে রেখেছিলাম 2টো, সেটা এর সঙ্গে যোগ করে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। আগেও যেহেতু নুন 2টো জায়গায় দিয়েছি অল্প অল্প, সুতরাং নুনটা বুঝে দিতে হবে। 1 চামচ গরম মশলা। এবার যে ম্যারিনেট করা মাংসগুলো ছিল সেগুলো এর ভিতরে দিয়ে এটা ভালো করে কষাতে হবে। এটা কষাবো, অল্প অল্প জল অ্যাড করবো আর কষাবো। এই কালবাটের মাংস রান্না করতে অনেক টাইম লাগে, সুতরাং আপনারা এটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধও করে নিতে পারেন। প্রায় 3টে মতো সিটি দিয়ে নিতে হবে, তারপরে নামিয়ে ওটা আলুগুলো অ্যাড করতে পারেন আপনারা। আমি কড়াইতেই করেছি, অনেক টাইম লেগেছে। অল্প অল্প জল অ্যাড করেছি আর মাংস সেদ্ধ করেছি। মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে মোটামুটি 90% হয়ে গেছে, তখন আলুগুলো অ্যাড করবো। দিয়ে আবার সামান্য জল অ্যাড করে দিলাম। এবার আলু যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে, কষাতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু মাংস আগেই আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম। এই মাংস খেতে খুবই সুস্বাদু, আপনারা করে খেয়ে দেখতে পারেন।